হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি ত্রিবান্ধমে। 2-3 দিন আছি, আর খাওয়া দাওয়া না হলে কি হয়? ফুড ব্লগটা তো ভালো করে থাকতেই হচ্ছে। আর যেখানে মার্কুইন এসে দেখিয়েছে ভেজ নন ভেজ ফুডের কত কি ত্রিবান্ধমে পাওয়া যায়। মাদার ভেজের মতো স্বাদ দেওয়া পরিবেশন তো দেখার মতো ভাই। আর নন ভেজে বারবিকিউ ফিশ, কিন্তু চিকেন ফ্রাই, অনেক কিছুই রয়েছে। এখান থেকে বারকারা বেশিক্ষণের ডিস্টেন্স নয়, তাই কিছুক্ষণ ঘুরেও এলাম, তাই কিছু মিস করবে না। স্টে টিউন। দুপুরে খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন বেরোলাম, প্রায় 6টা বেজে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। হয়নি যদি একটুখানি দেখা যাচ্ছে হাওয়া, বাট আজকে মেঘলা, এখন হাওয়াটা ভালো দিচ্ছে, তাই কালকে সকাল সকাল বারকারা ঘুরে আসবো। আমি যাই কোল্ড কফি খেয়ে নিই, নিয়ে স্যামন সি ফুড রেস্টুরেন্টে যাবো। ওইদিকে এখান থেকে 8 ঘন্টা বাইক। স্যামন রেস্টুরেন্টটা খুলতে টাইম আছে, সন্ধ্যে 6টা মতো বাজবে, ম্যাপে অ্যাকচুয়ালি তাই দেখাচ্ছে। তো খানিকক্ষণ সাঙ্গমাগম বিচেই ওই ওল্ড কফি হাউসে গিয়ে কোল্ড কফি অর্ডার করে নিলাম। কোল্ড কফিটা খেতে এখানে অতটাও ভালো নয়, খুবই মিষ্টি আর কি, বাট স্টিল আর কোনো উপায় নেই, কফিটা এখানে খেয়ে নিই, তারপর বেরোবো। আবার ওদিকে যেতেও হবে অনেকটা। A few moments later. আমরা চলে এসেছি স্যামন এতে সি ফুড রেস্টুরেন্টে। ম্যাপে 30 মিনিটস দেখালো, এখানে আসতে আমাদের প্রচুর ঝুঁকি পড়তে হয়েছে। উঁচু খাড়ায় উতরাই কত শর্টকাট এদিক ওদিকে রাস্তা দিয়ে আমাদের এই রেস্টুরেন্টে আসতে হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এখনও রেস্টুরেন্টের লোকজন কিছু হয়নি, আমরাই প্রথম ভাবছি ভালো হবে তো। আগে ওদের কমপ্লিমেন্টারি লিকার চাটা খেয়ে নিই। Side dish, appam, porota. Food, tapi appam. 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 না না, তুলসির চাটা ভালোই ছিল। ওদিকে মাছগুলো আমাদের দিয়ে চয়েস করিয়ে নিয়ে গেল। আমরা বাটার ফিশ বলেছি, এখানে আপনি বারবিকিউ করান বা কারি করে ভাজান, সেটা আপনার চয়েস, যা বলবেন। আর সাথে আপ্পাম আছে, পরোটা আছে। পরোটা তো অনবরত তৈরি হচ্ছেই সব দোকানে, আর দোকান সবে খুলেছে। এই চলে এসেছে আমাদের আপ্পাম, আর কারি দিয়েছে। ফিশ বারবিকিউটা এখনও হয়নি। আর হ্যাঁ, মাসল ফ্রাই দিয়েছিলাম। তো ওখানে এটা রিভিউটা আমরা ইউটিউব দেখেই এসেছি, বাট আগে একসাথে বেশি কিছু অর্ডার করলাম না, তাই প্রচুর পরিমাণ আপ্পাম বা কিছু দিইনি। কারণ যদি না ভালো হয় তো অন্য দোকানে গিয়ে খাবো, অল্প করেই দিয়েছি। তো মাসল ফ্রাইটা চলে এসছে। এই মাসল ফ্রাইটা দেখে তো মনে হচ্ছে স্পাইসি হবে, কারণ শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, আর ঝাল ঝালও মনে হচ্ছে। তো আগে নিজে প্লেটে সার্ভ করে নিই, তারপর হালকা কারি দিয়ে আপ্পাম দিয়ে খাওয়া যাবে। ওইদিকে আমাদের এই ফিশটাও চলে এলো। বাটার ফিশ একটা পুরো আমরা গ্রিল করতে দিয়েছিলাম। এবারে আগের দোকানের মতো ওজন করে বলতো না, এখানে আমাদের জিজ্ঞাসা করা হলো না যে ওজন করে দাম নাকি। তো যাই হোক, খাওয়ার দিকেই মনোসংযোগ করি। আমরা যখন এলাম তখন তো কেউ ছিল না, আস্তে আস্তে 2-3 জন হচ্ছে আর কি। আর মাসল ফ্রাইটা বেশি সেলিং আর, তাই পরপর ভাজা হচ্ছে। মাসল যেটা, এটা একদম যে টাটকা বলবো তা নয়, অলরেডি প্রায় হাফ সেদ্ধ টাইপ রেডি করা আছে। সেটাকে ভালো করে ভেজে ওদের শুকনো লঙ্কা, মৌরি এসব ফোড়ন দিয়ে মশলা বানাচ্ছে। আর সেই মশলাটাকে ওই সেদ্ধ মানে ফ্রাইড মাসালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। কিন্তু এই ভাজার টেকনিকটাই ওই স্পাইসি যে এটা আসছে ফিলিং, মানে টেস্টটা আসছে, টেস্টটা এই শুকনো লঙ্কা গুঁড়ো, মৌরি, আরও কিছু স্পাইসেস আছে, সবকটা ইনগ্রেডিয়েন্টস জানি না বলতে গেলে। তো সেটাকে দিয়ে মিক্স করে মাসাল ফ্রাইটা আমাদের দিচ্ছে। এই দেখুন, বাট খেতে ভালোই লাগছিল। আপ্পামের সাথে মাসাল ফ্রাইটা খেতে ভালো লাগছিল। এখন মাসাল ফ্রাই ছেড়ে একটু বারবিকিউ ফিশটা দেখি কেমন। মাছটা ফ্রেশ আছে পুরো, দেখি।
সব ঠিক আছে, এত বেশি ভাজা কি দরকার আচ্ছা তো ঠিক আছে, এটা তেমন নয়। হ্যাঁ আপা আপা হ্যাঁ দিই তিনটে না পিস, হ্যাঁ আপা তিনটে পিস অর্ডার দিলাম। তো ব্যাপার হলো এটা এত ভাজার তো কোনো দরকার নেই, মাছটা ভালো আছে, ফ্রেশ ছিল, এতটা ভাজার কী ছিল, ভেতরে অতটা কিছু হয়নি, ভালোই লাগছে খেতে। গ্রিল মাছ নিতে হবে, সামনের দোকানটা গ্রিল বানায়, কোনটা? সামনের দোকানটা হ্যাঁ কালকে এখানে কেন অনেক গ্রিল বানাচ্ছে না। ভাই আপা খাই ভালো ভালো। আসল ফ্রাইতে ওরা শুকনো লঙ্কা মৌরির যে ভাজা মশলাটা দিচ্ছে সেটা এদের এই বারবিকিউ পিসের উপর ছড়িয়ে দিয়েছিল। মাছটা ফ্রেশ ছিল, তো খাওয়া দাওয়া যখন ওকেই আছে সাইড ডিশগুলো, আরও তিনটে আপ্পা অর্ডারই করে দিলাম না হয়। এ দেখুন বাইরে একটা বড় শঙ্কর মাছের বারবিকিউ করা হচ্ছে। সাইডের কাটাটা খুব ভালো লাগে খেতে, এগুলো আছে সাইডের কাটা আছে একটা। তো সাইড 500 রেখা বরাবর মাছ পুরো শেষ করলাম, আর বাকি মাছের ফ্রাইটাও খেয়ে নিলাম। ঠান্ডা হলে আবার মাছের ফ্রাইটা খুব একটা ভালো লাগছিল না আমার বলতে পার্টিকুলারলি, তাই ওটা একটু গরম গরম খাওয়াই বেটার। মাছটার দিকে বেশি কনসেন্ট্রেট করতে গিয়ে ওটা অল্প পড়েছি, তো ঠান্ডা ঠান্ডা লাগছিল। লাস্টে সবই কারি দিয়ে মেখে খেয়ে নিলাম। যখন এরকম তখন তো কেউ ছিল না, দেখুন আস্তে আস্তে লোকে ভরে যাচ্ছে। লাস্টে একটু থামস আপ খেয়ে নিলাম। বাইরে তখন জোর কদমে রান্নাবান্না চলছে, মাছের ফ্রাই বারবিকিউ ফিশের অন্য পরপর অর্ডার আসছে, আর পরোটাও তো আনা রেডি হচ্ছেই। দাম মিটিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে, আবার যেতে সময় লাগবে, এখন যাই না আবার কোন রাস্তা দেখাবে। যাওয়ার পথে একটু কলা কিনে নেওয়া হলো, কারণ তেমন কিছু বেশ সবজি তো খাওয়া হয়নি, একটু ফল সাথে থাক। রাতে ডিনার করে এখন আমি ঘরের দিকে যাচ্ছি, আরও 20 মিনিট মতো। একটু কলা নিয়ে নেওয়া হলো, অনেক ঝাল খাওয়া হয়ে গেছে। চলে এসেছি আমরা ত্রিবেন্দ্রমের মোড়ে। ও বলা হলো না, এই সামন রেস্টুরেন্টটা হলো ঠিক গোবাধাম বিচের সন্নিকটে। তো এখান থেকে 20 মিনিট যে রাস্তা আমি বললাম। তো এখন একটা সামনে মোড়ের দোকানে ছাঁচ বানাতে দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, বাট ছাঁচটা একটু অন্যরকম টেস্ট, হালকা ঝাল ঝাল লাগছে, সবজি টাইপের টেস্ট, জানি না ব্যাপারটা কি, বাট টেস্ট ভালো লাগছিল। নর্মাল বাটার মিল্কি, বাট একটু ফার্মেন্টেড টাইপ টেস্ট, আর সাথে কাঁচা লঙ্কা এডিশন তো এক অন্যরকমই স্বাদের সৃষ্টি করেছে। খেতে তো হেভি লাগছিল, আমরা দেখতে দেখতে আরও এক গ্লাস অর্ডারও করে দিলাম। তো যাই হোক, বাটার মিল্ক খেয়ে আমাদের তাড়াতাড়ি সাঙ্গমাঙ্গ বিচের দিকে যেতে হবে, এখান থেকে আবার যেতে সময় লাগবে, অনেকটা রাত হয়ে গেছে রেস্টুরেন্ট আসতে আসতে। কালকে সকালে আবার বারখালা যাবো, সকাল সকাল বেরোলে ঠিকঠাক টাইমে পৌঁছল। লেটস গো টু বারখালা বাই স্কুটি। বারখালা পৌঁছানো হচ্ছে, বারখালা যাওয়ার রাস্তাটাই ছিল দেখার মতো। বাইকে করে এপাশ ওপাশ গাছপালা, নারকেল গাছের সারি, আর বিভিন্ন দিকে ছোটো ছোটো বিচ রয়েছে। পুরো বিচের সাইড বরাবর আমরা যাচ্ছি, নীল সমুদ্র। সব বিচে নামা যায় না, অল্প করে জায়গা রয়েছে, ভাঙা ভাঙা বাড়ি, দেখতে হেভি লাগছিল। আমরা বারখালা পৌঁছলাম প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। এখন মেন সেন্টারে পৌঁছে গেছি, ওখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। একটা দোকানে ঢুকলাম, চাটা সকালে খাওয়া হয়নি, তো এখানে চাও খাবো আর কিছু খাবার দাবারও। বাইরে পরোটা তৈরি হচ্ছে, তো পরোটা আর অমলেট অর্ডার করলাম, চা তো আছেই। পরোটা তো হালকা তেলে গরমা গরম, বিশেষ করে ফুড রিভিউ দেয় আর কিছুই নেই। আজকে আর পোচ দিইনি, বড় একটা অমলেট দিয়েছিলাম, ওটাই পরোটার সাথে খাচ্ছিলাম। বাকিটা বারখালায় গিয়ে লাঞ্চ করবো। এবার বিচে স্নান করবো বলে সাথে জামা কাপড় আমরা নিয়ে এসেছি, এটা চেঞ্জ করতে পারি। বারকালা আমরা আগেও এসেছি, কোচি বারকালাই ছিল কেরালা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। মনে পড়ে গেল সেই 2020 কোভিড তখন ঢোকেনি, কোভিডের প্রারম্ভিক পর্যায়ের সময়গুলো। তারপর কেরালা থেকে গোয়া গিয়ে আমরা আটকে গিয়েছিলাম 6 মাস লকডাউনে। যাই হোক, এখানে এসে দেখলাম অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন এত দোকান সামনে পর্যন্ত ছিল না, কিন্তু বাইরে এই স্কুটি রাখার জায়গাটা এত বড় ছিলই, গাছপালাতে রয়েছে। আর এত সাজানো গোছানো করে রাস্তাটা দূর পর্যন্ত যায়নি, এত বাঁধানোও ছিল না, এমনি কাঁচা রাস্তা ছিল অনেক জায়গায়, কিছু বাঁধাই করা ছিল। এখন দেখলাম পুরোটাই ভালো করে সাজিয়ে দিয়েছে, এত টুরিস্ট ডেস্টিনেশন স্পট। আমাদের এই জায়গাটায় দাঁড়িয়ে একজন হরে কৃষ্ণ গাইছিলেন আগেরবার, মনে পড়ে গেল।
রিলস দিয়েছিলাম ইনস্টাগ্রামে। হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমরা, যেহেতু এখন কোথাও নামলাম না। অ্যাকচুয়ালি ক্লিপ থেকে আমাদের সবাই নিচে নেমে যায় না, আমাদের মেন জানি কোথায় যেতে হবে। তো একটু দূরে মেন বারাকাতা ক্লিপ থেকে একটু দূরে আছে ব্ল্যাক স্যান্ড বিচ। হ্যাঁ সত্যি ঠিকই শুনেছেন, ব্ল্যাক স্যান্ড বিচ। হ্যাঁ বিচটা আগে পুরো ব্ল্যাক ছিল, মানে এখন একটু কাঁচা পাকা টাইপ হয়ে গেছে। অর্ধেক নর্মাল বিচ, অর্ধেক ব্ল্যাক বিচ। তো এখানে নেমে গেলাম, আর কি থামা যায় আর। এদিকটায় আগে কেউ আসতো না, কয়নারা থাকতো কয়েকজন, চুপচাপ নিরিবিলি বসে থাকা হতো। এখন তো দেখছি এইসব জুয়েলারি, সমুদ্রের শঙ্খমালা এসব বিক্রি করতে এসছে। আমরা সমুদ্রে সারাক্ষণ দাপিয়ে কিন্তু খুবই টায়ার্ড, তো একটু মাসাজও নিয়ে নিয়েছি আয়ুর্বেদিক এই এখানেই বারকারাতে। মাসাজ নিয়ে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু খেয়ে দিয়ে বডি ছেড়ে দেবে, আমরা অ্যাকচুয়ালি আর পারছি না। কিন্তু যেতে হবে বাকি করে অনেকটা, তাড়াতাড়ি খেয়ে দেয়নি। অর্ডার করে দিয়েছি, ক্র্যাব কারিটা খেতে হচ্ছে এখানে। মাসাজ নিয়ে বেশি ব্যথা করছে, ব্যথার ওপর। এই চলে এলে আমাদের ভাত, ক্র্যাব কারি, আর এই দোকানের স্পেশাল ম্যাঙ্গো টুনা ফিশ কারি। সেটা তো খাবোই, অলরেডি দেখেই লোভনীয় লাগছে। খাইয়ে আগে তারপর রাইস তো আবার রাতে পাবো না, রাইসও প্যাক করে নিলে হয়। কি হবে, খারাপ হয়ে যাবে? মনে তো হয় না। ভাত বেশি হবে, ভাত বেশি হবে না, আমি বলছি রাতের জন্য। সেটাই ভাবছি। আমার কিন্তু ম্যাঙ্গো ফিশ কারিটাই সবচেয়ে ভালো লেগেছে, তাই একটু সাইডে রেখে ক্র্যাব কারিটা টেস্ট করে নিচ্ছি। ক্র্যাব কারিটা দেখতে স্পাইসি, আর মাংস ভালো ছিল, খুব সফট ছিল, মিষ্টি সুইট ছিল, আর স্পাইসিনেস সব আছে। বাট যাই বলুন না কেন, ম্যাঙ্গো কারিকে বিট করতে পারবে না। তো প্ল্যান তো করেই নিয়েছি, যাওয়াটা খেতে পারবো না, অ্যাকচুয়ালি অনেকটাই হয়ে গেছে, পুরোটা পারবোই না। কিছুটা অর্ধেক মতো প্রায় ক্র্যাব কারি আর অর্ধেক ম্যাঙ্গো ফিশ কারি বাইরে নিয়ে গেলাম। ভাতটা নিলাম না, যদি খারাপ হয়ে যায় বলা যায় না, তরকারি যদিও বেঁচে যেতে পারে। আর সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম, ঘরে আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি বারখালা থেকে, ওই একই সময় লেগেছিলো 1-1.5 ঘন্টা। তো তারপর আমি আবার একটু বেরিয়েছিলাম, বেরিয়ে পরোটা আর কেঁথল চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম, দুধার যায়নি। তো আমি গিয়ে পরোটা চিকেন ফ্রাইটা নিয়ে এলাম, পরোটার সাথে ক্র্যাব কারি, ম্যাঙ্গো ফিশ কারি আর চিকেন ফ্রাই জমে যাবে। যেহেতু ডিনারের জন্য এখন অনেক কিছুই হয়ে গেছে, ঘরেই হোটেল রুমে খেতে বসেছি। ওরা ভালোভাবেই প্যাক করে দিয়েছিল বাকি খাবারটা। স্যামন রেস্টুরেন্টে স্পাইসি মাসাল ফ্রাইটা আপনাদের অলরেডি দেখিয়েছি। অ্যাকচুয়ালি এদের যে কেঁথল ফ্রাই, এটা অ্যাকচুয়ালি একটা টেকনিক। কেঁথল চিকেন বলুন, ওটা মাসালটাও কেঁথল মাসাল বলতে পারেন। ওটা ওই মৌরি, শুকনো লঙ্কার পুরো ভাজা মশলাটা ভাজা চিকেনের সাথে মিক্স করে, টেস্ট ভালো আছে। বাট এইটা মাসালের চেয়ে বেশি স্পাইসি লাগছিল চিকেনটা। এ তৈরি হচ্ছে ডিনারে এসব সহযোগে আজকে খাওয়া দাওয়া হেভি মজা। কালকে অন্য প্ল্যান, কালকে যাব মাদার ভেজ রেস্টুরেন্টে। মার্কুইনে অনেক রিভিউ আছে এতেই নিয়ে। আজকে ত্রিবেন্দ্রমে লাস্ট ডে, এখন সকালবেলা চা খেয়ে ওই ভেরি লেক ভিলেজের দিকে যাবো, তারপর আজকে সাদিয়া খাবো। টানা কদিন ননভেজ তো অনেক খেলাম, এবার সাদিয়াটা খেতে হচ্ছে। কেরালায় আছি আর সাদিয়া খাবো না তা কি হয়। আর মাদার ভেজ ওখানে ইউটিউবে অনেকবার দেখেছি, পরিবেশন খুবই ভালো, বাকি অনেকেই রিভিউ দেখিয়েছে। আগে যাওয়ার পথে একটা দোকানে চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার যেতাম। এটা ওই ত্রিবেন্দ্রমের মেন সিটির ভেতরে মাদার ভেজ রেস্টুরেন্টটা। দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ভিডিওটা এতদিন বাদে দিচ্ছি তো পুরো সিকোয়েন্সটা পরপর মনে নেই। আমরা তো দুপুরে লাঞ্চ করবো, প্রথমে তো মাদার ভেজে যাইনি, ফার্স্টে গেলাম একটা পার্কে সামনে, ওই আগের দিন বারখালা গেলাম, ওই রাস্তাতেই পড়েছিল, তাই আগে চা খেয়ে ওই পার্কেই ঢুকবো। পার্কে টিকিট কেটে ঢুকলাম, একটা খুবই সুসজ্জিত, চারদিক গাছপালা আর সামনে নদী রয়েছে। এই নদী পরে সমুদ্রে মিশছে। ব্যাক ওয়াটার গিয়েছিলাম, এরকম ছোটো ছোটো ব্যাক ওয়াটার এখানে আছে, সবটা ওরকম বড় ব্যাক ওয়াটার না, বাট ছোটো ছোটো আছে যেগুলো সমুদ্রে মিশছে। তো এখানে বেশ খানিকক্ষণ সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গাটা, পিসফুল, বেশি লোকজন নেই,
আর জলের উপর একটা হোটেল আছে, রেস্টুরেন্ট, ওখানে বসলাম খানিকক্ষণ, কোল্ড কফি অর্ডার করলাম। ভিতরে সরু রেল লাইনটা হলো বাচ্চাদের, ওই পার্কের মধ্যে একটা টয় ট্রেন গোল হয়ে চলে। এই যে হোটেলটা জলের ওপর, কেমন খাওয়া হবে জানি না, বাট এখান থেকে ভিউটা খুবই সুন্দর, চারদিক জল, গাছপালা, কচুরিপানা চারদিকটা রয়েছে। খানিকক্ষণ সময় কাটাতে ভালো লাগবে, তো কিছু তো অর্ডার করতে হবে। এই চলে এসছে আমাদের কোল্ড কফি। দু ঘন্টা বসলাম, 70 টাকা কোল্ড কফি খেলাম। আবার কম দামি কোল্ড কফিতে ভয় লেগে যায়, এখানে তো ঠিক আছে। হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে, জায়গাটা খুব সুন্দর। এদের টিকিট কেটে ঢুকে এনজয় করতে পারে। পার্ক থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা সিঁড়ির পথে, দেখে বুঝতেই পারছেন। আর ট্রাফিক ছিল অনেকটা, খানিকক্ষণ বাদেই মাদার্স ব্রিজ আমরা চলে এলাম। সামনেটা খুবই ট্রাফিক, গাড়ি রাখার জায়গা নেই, অনেকেই আসছে, সব ব্লগে ভিডিওতে সব জায়গাতেই দেখছে তো প্রত্যেকে। আর এমনিতে এটা এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো মিল রেডি ঢুকে গেছে। এটা পুরো ভেজ। মাদার্স যে যা খাচ্ছে, বোতলটা রাস্তায় না ফেললেই হয় না। আচ্ছা, আমরা এসে গেছি এখানে, আমরা সাদিয়ার সাথে, তো প্রপার সাদিয়া অর্ডার করবো। ভিতরে ভিড়ে ভিড়, আর একটা টিভি আছে ভেতরে, ওই টিভিতে ইউটিউবে মার্কুইনের ভিডিওটা টানা চলছে, কী কী খেয়েছিল। আমরা এখন চলে এসেছি মাদার্স ডে, সবাই অর্ডার করে দিলাম, দুজনে 504 টাকা বলতে, ওটা সার্ভ করবে, হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। খাবার কিনা 250 টাকা প্লেট। আড়াইশো টাকা প্লেট, আর কুপন আগে কেটে নিয়ে তারপর বসতে হয়, তারপর সামনে কেউ এলে তাকে দিয়ে দেবেন, উনি পরপর খাওয়া সার্ভ করবেন। কলা পাতায় খাওয়া এই শুরু হয়ে গেছে দেয়া, যাই নিতে চান আনলিমিটেড আপনি পেতে পারেন, কোনো অসুবিধা নেই, পরপর আসবে। এখন আজ সব খাবার নিয়ে আপনাকে ভিড় করে দেবে কলা পাতার উপরে, আপনি আস্তে আস্তে খান, শান্তিতে সুস্থিতে পেট ভরে মনোযোগ দিয়ে খান। কী খাচ্ছেন নামগুলো জেনে নিন। এটাই স্টার্টার ধরে নিন, হট চিপস, ওই ডালের বড়া টাইপ, আর একটা ভাজা শুকনো লঙ্কা দিয়েছে, এটাকে গুঁড়ো করে মেখে খেতে ভালোই লাগবে, প্ল্যান তো তাই আছে। আর পাপড়াম তো রয়েইছে। অনেক লোকের ভিড়, খাওয়া দাওয়া বিভিন্ন টেবিলে, আসতে একটু একটু করে সময় তো লাগবেই। তো এখন ডালের বড়াটাই খেয়ে নিলাম, ডালের বড়া নর্মাল ডালের বড়ার মতোই খেতে। আচ্ছা, অনেক রকমের চাটনি, আচার, আর মেন পাচেরি। কি কি যেন পাচেরির নাম ছিল, বলছি আগে দিয়ে দিই। সব রকম পাচেরির নাম মনে নেই, আমাদের পাইনঅ্যাপেল পাচেরিটা যেটা আছে ওটা মনে আছে, কারণ ওটা খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগছিল। আর এদের 4 টাইপস অফ পিকলস আছে, 4 রকম আচার আছে, 4 রকম রায়তা আছে, আর ভেজিটেবলস রয়েছে 3-4 রকম, সাম্বার, রসম, পাপড়ম, বাটার মিল্ক, কলা, 5 রকম পায়েসম, মানে প্রায় এরাই কাণ্ড সাদিয়া নিয়ে। তো আমাদের ভাত চলে এলো, ভাত 2 রকম আছে, মোটা চালের ভাত, সরু চালের ভাত। আমরা ভেবেছিলাম হয়তো মোটা চালের, সাদিয়াতে অ্যাকচুয়ালি ওই কেরালার মোটা চালের ভাত হয়, আমরা এখানে লোকাল যারা ওটাই খায়, আমরা আগের বার তাই খেয়েছিলাম মোটা চালের ভাত। তো এখানে সরু চালের ভাত, যেহেতু বাঙালি বলে একদম সুন্দর বাঙালি দিচ্ছি ভাত, সরু চালের ভাত চলে এসেছে। ভাতের ওপর দিল ডাল, মুগ ডাল, আর মুগ ডালের ওপর ঘি। বয়েল মুগটা, কোনো মজা নেই, মুগ ডালে সাথে ঘি দেয়। পাচেরি খেয়ে দিই, পাইনাপেল পাচেরিটা বলেছে তো খেয়ে দিই, ভালো খেতে পাইনাপেল। হ্যাঁ, পাইনাপেল ভালো। আমরা বিটরুট বাটা মিক্স একটা ভালো সবজি ছিল, ওটা খেতে খুব ভালো লাগছিল, বিটরুট নারকল বাটাটাই। আর অনেকদিন টানা কোনো সবজি খাওয়া হয়নি, এবারে অনেক রকম সবজি খাওয়া হচ্ছে। দেখে আমি ভেবেছিলাম তো ডাঁটার কোনো দরকার নেই, না, কাঁচকলাটাকেই এমনভাবে কেটেছে মনে হচ্ছে লম্বা লম্বা ডাঁটা, ওর সাথে আচার দিয়ে সাম্বার দিয়ে আমাকে ভালো লাগছিল। হয়তো ভাত অনেকবার নিয়েছিলাম, আপনি যাই নিতে চান সবই আনবেন, ঠিক আছে। পাঁপড় আমার কী হয়, সাথে পাঁপড় একটাই দেয়, আমার খুবই দুঃখ। আমি সকাল যখন খাওয়া শেষ হয়ে যায় লাস্টে বলি পাঁপড় হবে একটা, যদিও দিয়ে যায় আমাকে। আমার এখানে তো তেমন দেখলাম কোনো খাবারই দিতে কোনো কার্পণ্য নেই, যেটা যত বাচ্চাই দিচ্ছে। চলো খাও। এখানে বসে আমার খাওয়া অনেকটাই হয়ে গেছিলো,
দোদার খাওয়া একটু স্পিডে যাচ্ছে, তাই ওর পরপর শেষের দিকে মেনু চলছে। আমি তো দেখতে জেনে যাচ্ছি অলরেডি পরপর কী আসবে। আমার আস্তে আস্তে চলছি না, আমি আবার ভাত নিয়েছি, এই সাম্বার দিয়েছে, সাম্বারেতে ঢেঁড়স রয়েছে, ডাঁটা রয়েছে, টেস্ট ভালো আছে। আমি ওই ডালের বড়া দিয়ে সাম্বার দিয়ে ভাত মেখে খাচ্ছি না। আমাদের নিয়ম হয়েছে ভাজা মরিচটাকে একটু গুঁড়ো করে দিই। তাদের কোথায় ভাজা মরিচটাকে তো ভুলেই গিয়েছিলাম, ডালের সাথে মরিচটাকে ভালো করে গুঁড়ো করে মেখে নিলাম। টেস্টটা একটু স্পাইসিনেস আসবে, কারণ আমার প্লেটের মধ্যে সব রকম টেস্টে আছে, মিডিয়াম ঝাল আর একটু ঝাল, মানে প্রচণ্ড ঝাল কিছু নেই। আর মিষ্টি চাইলে পায়েসাম তো রয়েইছে, আর পাচেরিগুলোও আছে। যে কটা পাচেরি দিক না জানো, সব কটাই একটু মিষ্টি মিষ্টিই খেতে। দোদা তো চাটনি দেওয়া শুরু হয়ে গেল, আমি দিয়েছি আমার ভাত অর্ডার। না এটা বিশেষ ভালো লাগবে না, আমি এটাই খাচ্ছি। দোদার পেট ভর্তি, আমার একটা রাউন্ড চলছে। আমি যাই হোক সব কটা ভালোভাবে টেস্ট বুঝে বুঝে খাবো, আর খেতে পাচ্ছিলাম। ভালো লাগছে, কোনোটাই হেভি খাওয়া নয়। আপনি বসে বসে চাইলে অনেকটা খেতে পারেন। আর রসমের একটা গুণ আছে, ডাল ভাতে যখনই রসম মেশানো হয় খিদেটা যেন 4-5 গুণ বেড়ে যায়। তো এত 3-4 রকম রসম দিয়েছে, মেঘে মেঘে খাচ্ছিলাম। আমার ভাত খাওয়া শেষের পথে, লাস্টে একটা পাঁপড় রেখেছি, শুধু খাবো। তোদেরকে ওই পায়েসামের পর্ব শুরু হয়ে গেছে, পুরানপো দিয়া উপরে শিমুয়ের পায়েস দিচ্ছে। আমার প্লেট এখনও পরিষ্কার নয়, পরে আসতে। লঙ্কা বাটা দিয়ে আর একটু বিটরুট বাটা দিয়ে মেখে বাকি ভাতটা খাচ্ছি। আমার চাটনি শুরু হলো। সুইট ডিশগুলো অ্যাকচুয়ালি এই দোকানে আমার বেশি ভালো লাগবে। স্পাইসি ডিশ তেমন একটা কিছু নেই, বাট যে সুইট ডিশগুলো আছে খুব ভালো, হেভি নয়, প্রচণ্ড মিষ্টিও না, খেতে ভালো লাগছে। এই যে ফার্স্ট পায়েসাম, এটা খেতে অনেকটা সেদ্ধ চালের পায়েসের মতো, অতটাও মিষ্টি না, হালকা মিষ্টির ওপরে, সেদ্ধ সেদ্ধ ভাতের পায়েসের মতো। একটু ওই গুড় ছিল আমার কাছে, প্রথমে স্টার্টারে দিয়েছিল না, ওই গুড়ের মধ্যে আবার বাদাম ভরা আছে একটা, তো ওটা খাচ্ছি না, আর সাথে পায়েসটা খাচ্ছি না। তারপরে চলে এলো আমার পুরানপলি। এই পুরানপলি না, এটা ওই কী বলবো, ভেতরে ছোলার ডালের পুর, এটার ভেতরে ওর ওপরে দিচ্ছে শিমুইয়ের পায়েস। কি দিয়েছে? এইটা হলো তোমার পুরানপলির একটা ভার্সন, ঠিক আছে, পুরানপলি বলা যায়। মানে ভেতরে চানা ডালের পুর আছে, আর পায়েসটা তো ছোলার ডালের পুর, ডাল পুরি। খেতে বসেছি প্রায় 40 মিনিট হয়ে গেল, একটার পর একটা খেয়েই যাচ্ছি, এখন শেষের পথে। আর দোকানে ভিড়ও বাড়ছে, একটা সেট উঠছে, একটা সেট বসছে। আমার খাওয়া শেষ, পেট খুব ভর্তি হয়ে গেছে বাবা। উফ, যাই হোক পরের ব্লগের জন্য ওয়েট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখন যাই, ঘরে যাই।